বন্ধুরা, আপনি যদি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান, ফোন নাম্বার যদি আপনি হারিয়ে ফেলেন, রিকভারি ইমেল যদি আপনার কাছে না থাকে, ব্যাকআপ কোড যদি আপনার কাছে না থাকে, এমনকি আপনি আপনার ফোনটাও হারিয়ে ফেলেছেন, তো এই ক্ষেত্রে যখন আপনি আপনার জিমেল আইডি রিকভারি করবেন, তখন অবভিয়াসলি আপনার সামনে এরকম কুড নট সাইন ইন অপশন চলে আসবে। তো আজকে ভিডিওতে আমি এমন একটি লিগ্যাল প্রসেস দেখিয়েছি যেটার মাধ্যমে এগুলো ছাড়াই, কোনো কিছু ছাড়াই আপনার জিমেল আইডি আপনি ইজিলি রিকভারি করে নিতে পারবেন। তো এখানে আমি সবাইকে 100% গ্যারান্টি দেবো না, কারণ যেহেতু এটা লিগ্যাল প্রসেস, তাই এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে গুগলের হাতে। গুগল যদি ভেরিফাই করে মনে করে যে এটা সত্যি আপনার জিমেল অ্যাকাউন্ট, তাহলে আপনি 100% আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করে নিতে পারবেন। তো আমি যে মতো দেখাচ্ছি আপনারা সেম টু সেম করুন, আশা করছি আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট 100% রিকভারি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনের মধ্যে। তো সবার ফার্স্টে আপনি কি করবেন, আপনার ফোন থেকে আপনি সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন নিচের দিকে আসতে এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন। এখানে লেখা আছে দেখুন গুগল, ঠিক আছে। এই অপশানটি যদি আপনার ফোনে এখানে শো না করে, সব ফোনে শো করে না এই জায়গায়, তো আপনার ফোনে যদি এখানে শো না করে তাহলে আপনি কি করবেন, এখান থেকে ওপরের দিকে আসবেন। দেখুন ওপরে একটি সার্চ বার আপনি দেখতে পাবেন, ঠিক আছে। প্রত্যেকের ফোনে থাকে। এই সার্চ বারে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনি গুগল লিখে সার্চ করে নেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, গুগল লিখতেই এই যে চলে এসেছে গুগল, এই অপশানটিতে আপনি ক্লিক করে নেবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে এখানে তিনটে ডট দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরও তিনটে অপশান চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, দেখুন মাঝখানে একটি অপশান চলে এসেছে হেল্প, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এগিয়ে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবেন যে যখনই আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন, অবশ্যই আপনাকে সেম লোকেশন থেকে, মানে যে জায়গা থেকে আপনি আপনার জিমেল আইডিটা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনাকে রিকভারি করতে হবে। দ্বিতীয়ত কি করতে হবে, আপনি যদি আগে কোনো ওয়াইফাইয়ের সাথে আপনার ফোন কানেক্ট করেছিলেন, সেই ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা অবশ্যই কানেক্ট করে নেবেন। তাহলে কিন্তু কি হবে, গুগল আপনাকে ভেরিফাই করতে পারবে এবং আপনার জিমেল অ্যাকাউন্টটা ইজিলি আপনি রিকভারি করে নিতে পারবেন, যদি গুগল ভেরিফাই আপনাকে করতে পারে, ঠিক আছে। তো দেখুন এরপর কি করবেন, আপনার ফোন থেকে কিন্তু আপনি লোকেশনটাও অন করে রাখবেন। ওকে, লোকেশন অন করার পর এরপর আপনি কি করবেন, দেখুন এখানে একটি এই যে সার্চ হেল্প বলে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি লিখবেন আই ফরগেট মাই জিমেল পাসওয়ার্ড অ্যান্ড সেম জিমেল ওটিপি প্রবলেম, ঠিক আছে। এই লেখাটি আপনি লিখে দেবেন। আমি লিখছি, দেখে নিন। আই ফরগেট মাই জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড সেম জিমেল ওটিপি প্রবলেম, এই লেখাটি লিখে আপনারা এখান থেকে সার্চ করে দেবেন, ঠিক আছে। সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, দেখুন এই যে একটি অপশান চলে এসেছে সেট আপ রিকভারি অপশান, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে একটি অপশান পেয়ে যাবেন আপনি, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে কান্ট সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, এখানে লেখা আছে অ্যাকাউন্ট রিকভারি পেজ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি রিডাইরেক্ট হয়ে যাবেন গুগলের একটি অফিসিয়ালি রিকভারি পেজে। এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকভারি করবেন, সেই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট লেখার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে গুগল আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো যেহেতু আপনার পাসওয়ার্ডটি মনে নেই, তাই এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এরপর এখানে ডাইরেক্ট কুড নট সাইন ইউ ইন দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অনেক জিমেল অ্যাকাউন্ট এরকম আছে যাদের জিমেল অ্যাকাউন্টটাই কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশানটি সেটাও দেখায় না, ঠিক আছে। তো ডাইরেক্ট তাদের এরকম কুড নট সাইন ইন অপশানে নিয়ে চলে আসে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন এখানে আবার অনেকের টু স্টেপ ভেরিফিকেশন করতে পারে। একটা হচ্ছে নাম্বারে গুগল কোড পাঠাবে, আর একটা হচ্ছে সেম জিমেলে কোড পাঠাবে। কিন্তু যদি আপনার কাছে নাম্বার না থাকে, তাহলে আপনি নাম্বারেও কোড পাবেন না, আর সেম জিমেলে কোড তো আপনি কোনোদিনই পাবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু যখনই আপনি আবার নেক্সটে ক্লিক করবেন, আপনার সামনে এই কুড নট সাইন ইন অপশান চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনারা কোনো অপশান পাবেন না। এখান থেকে আপনি যতবারই ট্রাই করবেন, ততবারই আপনার কাছে এরকম কুড নট সাইন ইন অপশান চলে আসবে। তো এখানে একটাই রাস্তা এবার খোলা আছে, ডাইরেক্ট এবার আপনাকে গুগল কমিউনিটির কাছে এই জিনিসটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। আপনার যে ইস্যুটা হচ্ছে সেই জিনিসটা আপনাকে গুগল কমিউনিটিকে পাঠাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা স্ক্রিনশট ফার্স্টে নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর দেখুন এখানে কোনো অপশান যদি নাও আসে, দেখুন নিচে একটি লিঙ্ক চলে আসছে, দেখুন
মোর টিপস টু রিকভার অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচের দিকে আসতেই আপনি একটি এখানে অপশান পেয়ে যাবেন। এখানে কি লেখা আছে দেখুন, এই যে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি। ঠিক আছে, এবার আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাকে হেল্প কমিউনিটির কাছে পোস্ট করতে হবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এবার আপনি স্ক্রল করে আবারও নিচের দিকে চলে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে আপনি আরেকটি অপশান পেয়ে যাবেন। এখানে লেখা আছে পোস্ট এ কোয়েশ্চেন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দুটো বক্স পেয়ে যাবেন। ফার্স্টে যে বক্সটি আছে দেখুন, এখানে কি লেখা আছে শর্ট সামারি অফ ইউর ইস্যু। ঠিক আছে, মানে এই বক্সে আপনার জিমেল অ্যাকাউন্টে যে প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি কি লিখবেন, আমি যে মতো লিখে দিচ্ছি আপনারা সেম সেরকম লিখবেন। ঠিক আছে, এখানে আপনি লিখবেন আই ফরগেট মাই জিমেল অ্যাকাউন্ট অ্যান্ড সেম জিমেল ওটিপি প্রবলেম। ঠিক আছে, এই লেখাটি আপনারা লিখে দেবেন। তো আমি লিখছি, দেখে নিন। আই forget my Gmail account and same Gmail OTP problem। তো বন্ধুরা এই লেখাটি লিখে আপনারা কি করবেন, দেখুন সেম টু সেম এই লেখাটি আপনারা এখানে লিখে দেবেন। লেখার পর এখান থেকে আপনি লেখাটা পুরোটা কপি করে দেবেন। ঠিক আছে, এই লেখাটা পুরোটা কপি করে নেবেন। কপি করার পর কি করবেন, নিচে দেখুন আরেকটি বক্স চলে আসছে, এই বক্সে আপনি লেখাটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এবার দেখুন এখানে আপনি একটি এই যে ফটো আইকন পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কি করবেন, যে স্ক্রিনশটটা আপনি ফার্স্টে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে দেবেন। তো আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিয়েছি। এরপর কি করবেন, এখান থেকে আপনি দেখুন এখানে ক্যাটাগরি বলে একটি অপশান চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে দেখুন, এখানে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নেক্সট বলে একটি অপশান চলে আসবে। এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে আরো কয়েকটি অপশন চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, দেখুন থার্ড নাম্বার দেখুন লেখা আছে লস্ট ফরগেট অর চেঞ্জ পাসওয়ার্ড। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে চলে আসছে নেক্সট অপশন বা নেক্সট স্টেপ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। দেখুন নিচে আসতে এখানে লেখা থাকবে নেক্সট স্টেপ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে প্ল্যাটফর্মের যে অপশানটি চলে আসছে এই বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন, আপনি যে ডিভাইসটা থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করবেন সেটা আপনাকে এখানে সেট আপ করতে হবে। দেখুন যেহেতু আমি স্মার্টফোন থেকে আমার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করছি তাই এখানে আমি অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি। আপনার যদি যদি আইফোন হয় তাহলে এখানে iOS সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এরপর দেখুন এখান থেকে আপনি অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশান চলে আসছে। এখান থেকে আপনি ইয়েস ইনক্লুড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে অপশান চলে আসছে নেক্সট স্টেপ, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা কি করবেন, এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। দেখুন নিচে আসতেই এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন। এখানে লেখা আছে পোস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখবেন ফাইনালি আপনার যে ইস্যুটা হচ্ছে সেই ইস্যুটা গুগল কমিউনিটির কাছে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি হবে, গুগল আপনার জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। দেখুন এখানে কি লেখা আছে মোস্ট কোয়েশ্চেন রিসিভ আর রিপ্লাই উইদিন 24 আওয়ার্স। ঠিক আছে, মানে 24 ঘন্টার মধ্যে তারা গুগল কমিউনিটি রিভিউ করবে আপনার জিমেল অ্যাকাউন্টটা। রিভিউ করার পর তারা যদি ভেরিফাই করতে পারে যে সত্যি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মালিক, তাহলে কি হবে, গুগল আপনার জিমেল অ্যাকাউন্টে বর্তমান আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে একটি রিকভারি লিঙ্ক দেবে। সেই রিকভারি লিঙ্কের মাধ্যমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে পারবেন। ঠিক আছে, এবং সেই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।